ইতিহাসের মধ্যে লেখা হয় হযরত ইব্রাহিম খলিলের বয়স কোন বর্ণনায় 90 বছর, কোন বর্ণনায় আসছে 104 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বহু পরীক্ষায় বিভিন্ন ভাবে পরীক্ষা দিলেন। সবগুলো পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শতভাগ মার্ক পেয়ে শতভাগ তিনি পাস করলেন। এবার তিনি শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন। সূরা সাফফাত আয়াত নম্বর 100 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিল দোয়া করলেন, আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, নেককার পুত্র দান করেন। এজন্যই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম লিখেছেন, কোন ব্যক্তি যদি সন্তান চায় আর আল্লাহর কাছে তারা দোয়া করে, নেক সন্তানের জন্য দোয়া করে, এভাবে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। উলামায়ে কেরাম লিখেন এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলের এই দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম খলিল, আপনি আমার কাছে সালিহিন সন্তানের দোয়া করেছেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম। আমি আপনাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। জন্মের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সাফা এবং মারওয়ার মাঝে আল্লাহর আদেশে পরীক্ষা করার জন্য তাদেরকে রেখে গেলেন। কিছুদিন পরে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হচ্ছিলেন, একা একা চলাফেরা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইব্রাহিম খলিল আর ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন। এক বর্ণনায় আসছে ইসমাঈল আলাইহিস সালামের বয়স 6 বছর, আর এক বর্ণনায় আসছে ইসমাঈল আলাইহিস সালামের ওই সময়ে 9 বছর বয়স। এই বয়সে এসে ইব্রাহিম খলিল তার সন্তানকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার সন্তান, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, তুমি এখন ভাবো তুমি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চাও, কি মতামত ব্যক্ত করতে চাও। নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীরা জাগ্রত অবস্থায় যা দেখেন, নবীরা জাগ্রত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যেভাবে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন, ঠিক তারা ঘুমালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে তাদেরকে যদি কোন রকমের হুকুম, কোন রকমের বিধান তাদেরকে দিয়ে থাকেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী।
নবীদের স্বপ্ন ওহী। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু নেককার বাবার নেককার সন্তান, এজন্য তিনি বুঝতে দেরি করলেন না। তিনি ভাবলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওহী। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার খলিল, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এভাবে একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই আদেশ করলেন, তিনি তখন আর বুঝতে দেরি করলেন না যে আল্লাহ আমার প্রিয় বস্তু বলতে আমার সন্তানকে বুঝিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ও আমার প্রিয় সন্তান, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তোমার মতামত আমি জানতে চাই। ক্বালা, ইসমাঈল আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার। আপনাকে আল্লাহ স্বপ্নে যোগে যেই আদেশ করেছেন, আপনি সেই স্বপ্নের বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহর আদেশ সম্পর্কে আমার কাছে জানতে চান, আমি আপনাকে জানাইয়ে দেই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে শুধুমাত্র সবের ধৈর্যশীল বলেন নাই, বরং তিনি বলেছেন সাবিরিন। জমা শব্দ ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন। তার মানে শুধুমাত্র তিনি যে একমাত্র ধৈর্যশীল এমনটি নয়, বরং তার পূর্বে এবং পরে অনেক ধৈর্যশীল ব্যক্তিরা আসবেন। এজন্য তিনি বিনয়ের সাথে হযরত ইব্রাহিম খলিলের কাছে আরজি পেশ করলেন, ও আমার বাবা, আপনি আমাকে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বিস্ময়কর এক ঘটনা পৃথিবীতে ঘটতে চলেছে। আসমানের ফেরেশতারা অবলোকন দৃষ্টিতে দেখছে যে কি একটা অবস্থা, পৃথিবীতে বাবা তার সন্তানকে জবাই করছে। ফেরেশতারাও সহ্য করতে পারতেছিল না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা যখন দুজনে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে শোয়ালেন। বর্ণনা আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা, আপনি আমাকে সোজাসুজি না শোয়ায়ে আপনি আমাকে উপর করে শোয়ান, কারণ যদি একবার আমার দিকে আপনার দৃষ্টি আসে তাহলে আপনার এই সন্তানের প্রতি মায়া জেগে যাবে, যার কারণে আপনি আল্লাহর বিধান সঠিকভাবে পালন করতে পারবেন না। এজন্য আপনি আমাকে উপর করে শোয়ায়ে এরপরে আমাকে জবাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী পালন করার জন্য হযরত ইব্রাহিম খলিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেনের পরে জবাই করবেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম খলিলকে জানায়া দিলেন, ও আমার খলিল, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও আমার খলিল, নিশ্চয় আপনি আপনার স্বপ্ন, আপনার এই স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। নিশ্চয় আমি এভাবেই যারা আমার সৎকর্মশীল বান্দা হয় তাদেরকে আমি এভাবে পুরস্কৃত করি। বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা স্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এবং মহান এক জন্তুর মাধ্যমে আমি পুত্র ইসমাঈলকে মুক্ত করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইসমাঈল আলাইহিস সালামকে
ইব্রাহিম আলাইহিস সালাম যেই জবের জন্য উদ্বুদ্ধ হলেন, এই ঐতিহ্য শুধুমাত্র আমি আল্লাহ তাদের মধ্যে রেখে দিলাম না, বরং তাদের পরবর্তী যত প্রজন্ম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ সকল প্রজন্মের জন্য এই ঐতিহ্যকে চালু করলাম। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন এমন অবস্থায় ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনার কি অলৌকিক ঘটনা, আপনার কি আজীব বিধান, পৃথিবীতে এমন ঘটনা আমরা কখনোই দেখি নাই। বাবা তার সন্তানকে জবাই করছে, এই আশ্চর্য ঘটনা আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাকুল যখন আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আবেদন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দ্বারা ওইখানে একটা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে জিবরিল আমিন ছুরির নিচ থেকে সরিয়ে দিয়ে ওই দুম্বাকে ছুরির নিচে শোয়ালেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে যেই মাত্র ছুরি চালালেন, দেখলেন তার গায়ের ভিতরে দুম্বার সেই রক্ত ছুটে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানিকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎ কর্মশীল এবং উত্তম প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে লেখা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য যেই জায়গাটায় নিয়ে গেলেন, সেটা মক্কা থেকে অদূরে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, আপনার সন্তানকে জবাই করলেন, আপনার সন্তানকে আপনি জবাই করেন। ইতিহাসে লেখা হয় ওই জায়গাটা ছিল মারওয়া। বর্তমানে তো বর্তমান কোথায় জবাই করা হয়? মারওয়া না, কোথায়? মিনা। ইতিহাসের মধ্যে লেখা হয়, তাওরাতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য যেই কথাটা বলেছেন, যেই আদেশ দিয়েছিলেন, সেটা ছিল মারওয়া। নবী আলাইহিস সালাম নিজেও যেখানে জবাই করেছেন এবং সাহাবীদেরকে যেই জায়গাটায় জবাই করার জন্য আদেশ করেছিলেন, সেটাও ছিল মারওয়া। তবে হাজীদের আধিক্যতার কারণে পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এক জায়গায় আদেশ করেছেন, পরবর্তী সময়ে মানুষের এই আধিক্যতার কারণে বর্তমানে মিনাতে জবাই করার জন্য উলামায়ে কেরাম উম্মতকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ।